একমাত্র একমাত্র যারা গ্রামে থাকে তারাই এই সুবিধাটা বুক করতে পারে। যেমন ধরেন এই যে আমার ঘরে কিন্তু কোনো সবজি নাই, তো আমি আজকে বের হইলাম ঘর থেকে সবজি তোলার জন্য। তো আমার সবজি বাগানগুলো একদম নষ্ট হয়ে গেছে বৃষ্টির সিজন আসার পরে। তো কিছু কিছু বেগুন গাছ রয়েছে, তো গাছে কয়েকটা বেগুন ছিল, ওইগুলা তুলতেছি। সাথে আমার মরিচ বাগান, মানে কয়েকটা মরিচ গাছ আছে। এই মরিচ গাছের মরিচ দিয়ে আমার মোটামুটি এই মরিচের সিজন যখন, মানে খুব ধান থাকে মরিচের, তখন আমার চলে যায়। তো এই যে দেখেন এই সাইডে যে কচু গাছ, তো এই কচু গাছগুলো আমি দেখা রাইখা দিছি লতি খাওয়ার জন্য। তো আমার যখন ঘরে সবজি না থাকে, এই যে দেখেন এভাবে বের হই, আর মানে বাড়ির আশপাশ থেকে কতগুলা সবজি যে তুলে নিয়ে আসে আসলে বলার বাহিরে। তো এই কচু গাছে আমি আবার অল্প করে একটু সার দেওয়া রাখছি। তো এটা হচ্ছে দেশি লতি, খেতে অনেক মজা। আর সাথে দেখেন কলার মুছাও তুলে নিয়ে আসছি। এতগুলা লতি তুলছি, এগুলা প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যাবো। তো এখন লতিগুলা ধুয়ে নিতেছি। তো আমার ধারণায় একমাত্র যারা গ্রামে থাকে তারা এই সুবিধাটা বুক করতে পারে, যারা শহরে থাকে তারা এই সুবিধাটা কখনো বুক করতে পারে না। যতক্ষণ পর্যন্ত টাকা নিয়ে বাজারে না যাবে, জিনিস কিনা না নিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের ঘরে কিছুই থাকে না। তো আমরা যারা গ্রামে থাকি সবাই আলহামদুলিল্লাহ বলবো। আর গ্রামে বসে এরকম টাটকা টাটকা সবজি খাওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।